100 আসনে সরাসরি আসনে নারী নেত্রী নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। ওইটা করার জন্য মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। ইয়েস, ডক্টর সুধী ইউনূস, মত প্রকাশ করার জন্য পূর্ণ সমর্থন আছে। অবশ্যই 100 এমপি অবশ্যই নিতে হবে, সংসদে এমপি বানাইতে হবে। তুষারের সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে লাগালাগি করতে হয় পুরো ভিডিওটা দেখাইতে পারবো না, কারণ তরুণ প্রজন্মরা সবাই ঝুঁকে যাবে তুষার আর ওই নেত্রীর কাছে। কিভাবে পরামর্শ করতে হয় সেটা সরাসরি যারা ইন্টারেস্ট আছেন তারা চলে যাবেন তুষার বনাম ওই আফুর কাছে, সমন্বয়ক আফু। তারপরে কি আলোচনা হয়েছে একটু সংক্ষেপে শুনবো, পুরো ভিডিওটা দিতে পারবো না, শুনতে থাকুন। তুমি কি আমাকে লাগাতে দিবা? এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা। তার জন্য এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন, এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে। এই কি শুনলেন তো? এইবার আসি আমরা তুষার বনাম ওই নেত্রী আফুর, যিনি আন্ডারগ্রাউন্ডে আছেন, কে কোথায় থেকে লিক হয়েছে জিনিসটা আমরা শুনে আসি। তুষার বনাম ওই সমন্বয়ক আফুর নেত্রীর মুখ থেকে কোথায় থেকে এই অডিও ভিডিও লিঙ্কটা পাবলিশে চলে আসছে পাবলিকের কাছে। ইতিমধ্যে এনসিবির দিকে তরুণ প্রজন্ম যারা মেধাবী আমাদের শিক্ষার্থীরা যারা জুলাই আন্দোলন করছিল তারা প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে যোগাযোগ করা যায়। আপনারা যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়াতে একটা নাম্বার দিয়ে দিবেন, সবাই আপনাদের সাথে পরামর্শ করবে কিভাবে নেত্রী হওয়া যায়, কিভাবে 100 সংসদ এমপি হওয়ার সুযোগ থাকবে। উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল থেকে শুরু করে তারপরে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন। কোথা থেকে লিক হয়েছে একটু বলেন তো। তো দেখেন, আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝে নিত অনেকের অনেক লেকচারি হয়েছে এবং এটা পরিষ্কারভাবে উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কে করছে? আমার ধারণা এটা উত্তরপাড়া, মানে ওই ডিজিএফআই এরকম কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? কি শুনলেন তো, রাজনীতি করতে গিয়ে অনেক ভালো করতেছে, তার জন্য শত্রু পিছে লাগিয়ে গেছে। তারপর আরেকটা ভিডিও আছে, সেটা পরবর্তীতে নিয়ে আসবো বিস্তারিত, ওইখানে আপনারা শুনতে পারবেন কিভাবে কোন সময় রমজান মাস থেকে শুরু হয়েছে বেহেশতে যাওয়ার জন্য। জামাতের সাথে যেহেতু তারা যুক্ত আছে অলরেডি, তারা রমজান থেকে শুরু করছিল ইতিমধ্যে। এখন হয়তো বা সময় চলে আসছে, বাচ্চা দুনিয়াতে আসার সম্ভাবনা আছে, জানি না, বাকিটা উপরআল্লাহ ভালো জানে। আমরা সামনে হয়তো বা সেটার আপডেট পাবো। এই পর্যন্ত যতটুকু আসছি আপনাদেরকে সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি, আর বাকিটা আসলে আপলোড করা সম্ভব না, কারণ এত সুন্দর সুন্দর কথা আদান প্রদান হয়েছে। যারা বাচ্চা, ছোট্ট বাচ্চা যারা প্রেম প্রীত এই বিষয়গুলো তারা জানে না, এখনো শিখে নাই অথবা তাদের মধ্যে আসে নাই, তারাও কিন্তু ফুটে যাবে এবং কি তাদের দিকে ঝুঁকে যাবে, তাদের সাথে যোগাযোগ করার জন্য ঝাঁপিয়ে পড়বে। যেভাবে কোটা আন্দোলনের সময় কোটাকে ব্যবহার করে আন্দোলন সংগ্রাম করছিল, রাজপথে নেমে আসছিল তরুণ প্রজন্মরা, আর এই পুরো ভিডিওটা যদি কোনো দেখে ফেলে আর শুনে ফেলে তাহলে তারা সবাই কিন্তু ঢাকামুখী এনসিবি তুষারের বাড়ি উরুফে ওই আফু নেত্রীর বাড়িতে হয়তোবা ভিড় জমিয়ে যাবে। তাই পুরো ভিডিওটা আমরা দিতে পারলাম না, খুবই ইন্টারেস্ট আছে সবাই এই ভিডিওটা দেখার জন্য। যারা পাইয়ে গেছে অলরেডি তারা কিন্তু ঝুঁকে যাচ্ছে তুষার বনাম ওই আফুর বাড়ি কোথায়, কি অবস্থায়, কীভাবে যাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর সুধী ইউনূসকেও অসংখ্য ধন্যবাদ। পূর্ণ সমর্থন আছে মত প্রকাশ করার জন্য। এই বিষয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে মত প্রকাশ করতে পারেন, এতে কোনো বাধা নাই। ডক্টর ইউনূস থেকে সবাই কিন্তু আপনাদেরকে অনুমতি দিয়ে দিছে, বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।